সালাতের পরে আপনার সম্মিলিত হাত তুলে মোনাজাত করা হয়, এ বিষয়ে বিস্তারিত বলবেন সাহেব। আমাদের এলাকায় ফরজ সালাতের পর সম্মিলিত হাত তোলা হয়। বুঝেছেন কথাটা? প্রশ্নটা, 5 ওয়াক্ত সালাতের পরে ইমাম সাহেব সালাম ডানে বামে ফিরার পরে হাত ওঠানো হয়। এটা সুন্নাত পদ্ধতিতে আছে কি আছে, এটা আমাদের দেখার দরকার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, জমিনে পানি নাই, পশু পাখি সব মরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত উঠিয়ে দোয়া করলেন। ইমাম সাহেব কেউ যদি দোয়া চায়, ইমাম সাহেব আল্লাহর কাছে ওই মুহূর্তে দোয়া করবে, খুতবা অবস্থাতে দোয়া করবে যদি চায় অবশ্য। আর যদি ইস্তিসকা পানির জন্য দোয়া চায়, যেমন এই সাহাবী চেয়েছেন, সাথে সাথে ইমাম হাত উঠিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কি করো, পানি দাও। এটা পানির জন্য দোয়া। এই দোয়াতে সমস্ত মুসাল্লিরা যদি হাত উঠায় তাতে কোনো সমস্যা নাই। বুঝেছেন কথা? এটা পানির জন্য দোয়া, এটা সমস্ত উলামায়ে কেরামের একমত। যা হোক, এটা তো খুতবার কথা। নামাজের পরে কি করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নামাজের পরে কি করতেন? অধিকাংশ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন না, সালাম ফিরে চলে যেতেন বাড়ি। ঠিক এত বড় মসজিদ, এর থেকে একটু বড় হবে, এখানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা। আর এই বাসার থেকে বের হয়ে মেহরাবে আসতেন। এখানে ওই যে বাড়ির টিন দেখা যাচ্ছে, টিন থেকে এ পর্যন্ত এটা মেহরাব, আর এদিকের এই বাড়ির টিন পর্যন্ত। ঠিক মসজিদে নববী এর থেকে বড় হবে, ঠিক আছে? আর আপনাদের এদিক থেকে এই পিলার থেকে ওই পিলার, 3 পিলার থেকে 3.5 পিলার পর্যন্ত যেতে পারে। এত বড় একটা মসজিদে নববী, ছোট্ট একটা মসজিদ ওই সময়। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এখানে সালাতে আসতেন, সালাম ফেরার পরে উনি বেশিরভাগই উঠে চলে যেতেন ঘরের মধ্যে। কথা বলছেন? এমন প্রমাণ অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাওয়ার পর আবার ফিরে আসছেন, এই থামো, দেখছেন মানে কি, এখানে ছিলেন না, উনি চলে গেছেন, মনে আসার পর থামো। এরপরে উনি বলেছেন যা বলার। হাদিসের একটা অংশ বলে যাচ্ছে। এবং অন্য একটা জায়গাতে আছে যেটা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে বসতেন, মুসাল্লিকে সামনে নিয়ে বসতেন। সামনে নিয়ে বসার পরে কি করতেন উনি? মাথায় হাত দিয়ে ইয়া কবিয়্যু 11 বার বলতেন না। এটা আমাদের হানাফি মাযহাবের ভাইদের কাছে পাওয়া যায়। মাথায় হাত দিয়ে ইয়া কবিয়্যু 11 বার বললে নাকি ব্রেন বেড়ে যায়। হ্যাঁ, ব্রেন বাড়লে তুমি জর্দা খাও কে, গুল খাও কে, কবরে যাও কে, তোমার ব্রেন তো কমে গেছে দেখছি এটা পড়ে। এটা সুন্নাতের রাসূল না, হাদিসও নাই। এটা কবিরাজি কিতাবে নকশে সুলাইমানিতে আছে, ওখান থেকে ওরা এই আমলটা শুরু করেছে। বুঝছেন? এক জায়গায় বলতে গেছি, তখন কইছে, হ্যাঁ আপনার বড় বড় হুজুররা আমল করাচ্ছে, আর আপনি থেকে কি বলবেন? ছাত্র বয়সে একবার এরকম ঝাড়ি একবার খেয়েছি। বুঝছেন? এই যে না জানার কারণে ঝাড়িটা দিল আমাকে। এখন তারাই বলতেছে যে এটা নেই। হানাফি অনেক আলেম বলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এটা আমাকে দেখতে হবে। আপনি এখন মসজিদে বড় বড় চার আছে, ঠিক আছে? মাগরিবের সালাতের পরে আমার মাদ্রাসায় যাবেন, একজন বাচ্চা দাঁড়িয়ে কি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বলে একটা করে আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার। এর আগে একবার আল্লাহু আকবার নাকি? জি না, ওটা সুন্নাত না, নতুন হয়ে গেল যে, ওটাই সত্য। হাদিস বুঝিনি আমি, ঠিক আছে? ওটা পরে আস্তাগফিরুল্লাহ কয়বার? সালাম ফিরানোর সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তারপর আল্লাহুম্মা আনতাস সালাম, আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা 3 বার বলতেন। নামাজে ভুলে গেছে, মন ছিল না, হঠাৎ এদিকে চলে গেছে, এর জন্য আল্লাহ কাছে সালাম দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে? হাত উঠায়নি রাসূলুল্লাহ, হাত উঠায়নি, কিন্তু এমনি মুখে বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ তুমিই শান্তি, ওয়া মিনকাস সালাম, তোমার থেকেই শান্তি, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তুমিই বরকত, হে যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মানী এবং ক্ষমতাবান মর্যাদাবান আল্লাহ। এরপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এর মাঝখানে আমি 2-3 লাইন ছেড়ে দিলাম।
এখানে আর একটু দোয়া আছে। এরপরে আমি শর্টে বলছি, এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন না। এটা 5 ওয়াক্ত সালাতে নাই। 5 ওয়াক্ত সালাতে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, মাগরিব আর ফজরে 3 বার করে দিবেন। এরপরে কি করবেন? সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা 33 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই হলো আপনার শেষ। যদি মাগরিবের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার যদি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন যদি পড়ে, তাহলে পরে সেদিন আর বিপদ আসবে না। 3 বার পড়তে হবে। আল্লাহ আজিরনি মিনান নার, হাদিসটা সব মিলে ঝুলে হাসান। যদি আমল করে সেদিন মারা গেলে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবে। সাইয়্যিদুল ইস্তিগফার মাগরিব সালাতের পরে যদি কেউ পড়ে, তাহলে সেদিন যদি মারা যায়, সে রাত্রে মারা যায়, তাহলে সে জান্নাতি। সহিহ মুসলিমের হাদিস। যদি সকালে ফজর নামাজের পরে পড়ে, সকালে পড়ে, সেদিন যদি মারা যায়, তাহলে সে জান্নাতি। রদিতু বিল্লাহি রাব্বাহু 3 বার যদি পড়ে, পুরোটা 3 বার সকালে বিকালে, যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন সে যাবে, আল্লাহ তার উপর রাজি। আল্লাহ রাজি। কেউ যদি চায় কিয়ামতের দিন আমার প্রতি আল্লাহ খুশি থাক, রাজি থাক, তাহলে এই দোয়াটা যেন সে 3 বার পড়ে। এতগুলো আমল করতে আপনার কতক্ষণ লাগতে পারে? নিম্নে 10 মিনিট লাগবে। ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত করার পরে আর কিছু করেছেন বলে হাদিসে কোথাও নেই। এবার হাদিস পাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের মাকতুব ফরজ সালাতের পরে যদি দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। এই হলো মুনাজাতের দলিল। বুঝছেন? এটা কি মুনাজাতের দলিল? আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। জুমার দিনে একটা টাইম আছে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। শেষ রাত্রে আল্লাহ আসে, তখন চাইলে আল্লাহ দেয়। আছে না? বাইনাল ইকামাতাইনি, দুই বাইনাল আযানাইনি, 2 আযানের মাঝখানে, অর্থাৎ ইকামা আযানের মাঝখানে দোয়া কবুল হয়। কত জায়গা আছে? তাহলে এক জায়গাতে করছেন আর বাকি জায়গা ছেড়ে দিলেন কেন? বুঝেছেন? স্পষ্ট। তাই দোয়া করতে নিষেধ নেই। আমি বলি দোয়া করেন, মুনাজাত করেন। আমি যেটা নিষেধ করি সেটা সিস্টেমে নিষেধ করি। ইমাম সাহেব সালাম ফিরেছেন, আপনি যে দোয়াগুলো বললাম এগুলো বলেন, বলার পর আল্লাহর কাছে হাত উঠান, মন প্রাণ ভরে চান আল্লাহর কাছে, কোনো সমস্যা নেই। আপনার বাবাকে কবরে রেখে চলে আসবে সবাই, ঠিক আছে? কিন্তু আপনি কি আসতে পারবেন? বাবার প্রতি ভালোবাসা মায়া নাই আপনার, তাহলে কি করবেন? আপনি মানুষের মতো চলে আসবেন? জি না। কমপক্ষে আধা ঘন্টা দাঁড়িয়ে দোয়া করেন বাবার জন্য। আপনি করেন, ইমাম ভাড়া করেন। আমি আপনাকে বলছি সিস্টেমটা চেঞ্জ করেন। দোয়া নিষেধ করি। মোনাজাত করবেন না আল্লাহর কাছে, কার কাছে করবেন? মোনাজাত মানে সারগুশি কাটতে, আমরা ফার্সি খানাতে পড়েছি। আল মুনাজাহ মানাহু বিমানা সারগুশি কাটতে। মোনাজাত মানে হচ্ছে কানে কানে কথা বলা। ইযা কামাল আবদু ফিস সালাহ ইউনাজি রাব্বাহু, ইউনাজি মুনাজাত। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহর সাথে কানে কানে কথা বলে। বান্দা ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন আপনার উত্তর দিচ্ছে হামিদানি আব্দি। এই যে কথা শুনছে আপনার সাথে, আল্লাহ সব সকল প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ সকল জগতের। এটা বলার সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহ সরাসরি কথা বলছে আল্লাহ আপনার সাথে। এরপরে আর রহমানির রহিম, ক্বালা রব্বুনা আযজা ওয়া জাল আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান বর্ণনা করেছে। কথা বলছে আপনার সাথে। ইযা ক্বালা আব্দু মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন মালিক
ইয়াউমিদ্দিন বলে সালাতে, তখন আল্লাহ বলেন মর্যাদানি আব্দি, আমার বান্দা আমার মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। বর্ণনা করেছে, বাড়িয়ে দেয়, বর্ণনা করেছে। আল্লাহ তো মর্যাদা আছে, বাড়াবে কি আবার? বুঝেছেন? আল্লাহ উত্তর দিচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করছি, তোমার কাছেই চাচ্ছি। চাচ্ছি। এবার আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর বান্দার মাঝে। সুবহানাল্লাহ, এটা আমার আর বান্দার মাঝে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। দোয়া চলছে। তখন আল্লাহ বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর বান্দার মাঝে। কাদের পথ? মুস্তাকিম পথটা কাদের? আল্লাযী আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষদের পথ যাদের প্রতি তোমার অনুগ্রহ দয়া ছিল। কারা এরা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন নবিয়িনা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেক ব্যক্তিগণ, এদের রাস্তা দেখাও। আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ইহুদিদের রাস্তা দেখায় না। ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ খ্রিস্টানদের রাস্তা দেখায় না। এবার আমরা বলছি আমিন, আল্লাহ কবুল করুন। মুক্তাদ বলছে এতক্ষণ আল্লাহর সাথে কথা হলো, এরপরে বলছে আল্লাহ কবুল করেন। দোয়া হলো না? হলো না? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ইয়া আল্লাহ আমার মাঝে আর আমার পাপ গুনাহের মাঝে যেমন পূর্ব আর পশ্চিমের যেমন দূরত্ব, ঠিক এমন দূরত্ব করে দাও। মানে পাপকে আমার থেকে দূরে সরিয়ে দাও। এরপর আমরা বলি কি আল্লাহ আমার গুনাহকে তুমি ধুয়ে মুছে সাফ করে দাও। কিভাবে ধুইবে আল্লাহ? যেভাবে স্বচ্ছ পানি দিয়ে সাদা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়। আপনাদের ভাষায় অনুবাদ একদম পরিষ্কার পানি দিয়ে আপনার সাদা কাপড় ধুইলে সাদা বেশি হবে না কম হবে? স্বচ্ছ পানি দিয়ে যেভাবে সাদা কাপড় দিয়ে পরিষ্কার করে দাও করা হয়, ঠিক তেমনি ভাবে আমাকে আমার গুনাহকে ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও। দোয়া তো করছেন আপনি। এবার আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব থেকে বড়। আল্লাহর গুণগান গাচ্ছেন, আল্লাহ খুশি হবেন আমরা বলতে। এবার চলে সুবহান রাব্বিয়াল আযীম, এ আমার রব তুমি মহা পবিত্র, তোমার মাঝে কোনো দুর্বলতা নাই, তোমার মধ্যে কোনো কমি নাই, কোনো খামতি নাই, তুমি সব থেকে সবকিছু সব ত্রুটির থেকে পবিত্র। সুবহানাল্লাহ। হে আমার রব, হে আমার মহান রব, আযীম মানে মহান, আযীম মানে বড়, হে আমার মহান রব। এবার উঠে গেলেন সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ আমি যে বলছি প্রশংসা করছি আল্লাহ শুনতেছেন, এই কথা এখানে বলছে। সামি আল্লাহ, আল্লাহ শুনছেন। হলি সামি আল্লাহ লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহ প্রশংসা করছে তার কথা আল্লাহ শুনছেন। এখানে আমি বলছি, আপনি বলছেন, ইমাম সাহেব বলছেন। তো যে আল্লাহ আমার সাথে আছে, শুনছে সবকিছু, সে আল্লাহকে নতুন কিছু তৈরি করতে হবে না ডাকার জন্য। এরপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। এই দোয়া জানি আমরা না? জানি না? শিখে নেবেন। আল্লাহর বিরাট বড় প্রশংসা করেছি এখানে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পর্যন্ত বলার কারণে 30 জন ফেরেশতা খাতা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে, কে আগে রাখে, কে আগে রাখে। আরে পুরো নামাজটাই তো দোয়া। এরপরে সিজদায় চলে গেলাম, সুবহান রাব্বিয়াল আ'লা, এ মহান আমার রব তুমি মহা পবিত্র, তুমি সব উপর। আ'লা, হে আমার উপরের সব থেকে উঁচু, উপরের আমার রব মহান পবিত্র তুমি। আল্লাহ বর্ণনা করছি, গুণ বর্ণনা করছি। আল্লাহ খুশি হবে না? হবে না? গুণ বর্ণনা করার সাথে সাথে সিজদার থেকে উঠে বলছি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি দয়া করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও, ওয়াআফিনি, আমাকে শান্তির জীবন দান করো, ওয়াজবুরনি, আমি যা হারিয়ে দিয়েছি তা আমাকে পাইয়ে দাও,
আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, হেদায়েত দাও, ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এটা হয়ে গেছে। কথা বলি কত সুন্দর আল্লাহর কাছে দোয়া হচ্ছে আমাদের। এরপর আবার সিজদা করলাম, আবার উঠে গেলাম, এরপর আত্তাহিয়াতু দোয়া, দুরুদ ইব্রাহিম দোয়া, এরপর আবার দোয়া করছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। ইয়া আল্লাহ, তোমার কাছে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতে পড়তেন। এর জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন এটা ওয়াজিব সালাতে বলা, অনেক উলামা বলেছেন, এটা ফতোয়া না কিন্তু অনেকে বলেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, ইয়া আল্লাহ, তোমার নিকটে কবরের আযাব থেকে পানা চাচ্ছি। কত সুন্দর, নামাজের ভিতরে আছি আমি। ওয়া আউযু বিকা মিন আযাবি নারি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি পানা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ আমার জীবন মরণের সকল ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। জীবনের মরণ, জীবনের ফিতনা আছে, জীবনে চলতে অনেক ফিতনা না? এই 60-70 বছর জীবনে কত ফিতনার সম্মুখীন হচ্ছে, আল্লাহ এর থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মরণের পরে যে বিপদের সম্মুখীন হব ওই সব ফিতনা থেকেও তোমার কাছে পানা চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকেও পানা চাচ্ছি, যেটা আজকে কিছুটা বলতাম কিন্তু বলার সুযোগ হলো না। এরপরে দোয়া যেটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার আত্মার উপরে অনেক জুলুম করেছি। এই দোয়াটা জানেন সবাই, অর্থ সহকারে জানেন? আমার অনেক জুলুম করেছে, যুলমান কাসীরা, তুমি ছাড়া কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাশীল। দোয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়তেন, সেগুলা বললে পরে অনেক সময় লেগে যাবে। এরপরে সালাত ফিরে দিতেন। এবার হাদিসে আছে সালাতের পরে দোয়া কবুল হয়, সালাতের পরে দোয়া কবুল হয় পরে, দুবুর আস-সালাত শব্দটা সালাতের পরে। তাহলে সালাতের পরে কোন সময়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে দোয়া করছেন না, কিছু তাসবিহ তাহলিল করে চলে যাচ্ছেন, তাহলে মিল খেলো না যে? তখন উলামায়ে কেরাম বলছেন দুরুদের পরে এবার দোয়া করছেন রাসূল, আল্লাহ কবরের আযাব, জাহান্নামের আযাব, ফিতনা, এটা ওটা, আল্লাহ ইন্নী যালামতু নাফসি, অনেক দোয়াগুলো যে পাঠ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো সবই আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে দুবুর সালাম মানে হচ্ছে বাদা সালাত আলা নবী, দুরুদ ইব্রাহিমের পরে